বলবে তাদের ক্ষমতা হলো সবচাইতে দুর্বল, তাদের ক্ষমতার মসনদ হলো মাকড়সার বাসার মতো, মাকড়সার বাড়ির মতো। তারা মনে করে থাকে যে আমার বাড়িটা এত মজবুত করে বানাইছি, এত শক্তিশালী করে বানিয়েছি, আমার বাড়ি উঠা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো না। এবার আসেন সিরিয়া, কোন দেশ জানি, সিরিয়ার সরকার কিছুদিন আগে পতন হয়েছে, হয়েছে কিনা? আমাদের দেশ সর্বপ্রথম সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম রেকর্ড করলো যে বাংলাদেশের সরকার তার দেশের ক্ষমতা ছেড়ে, জনগণ ছেড়ে, তার সমস্ত কর্মী বাহিনীকে ছেড়ে সে পালিয়ে দূর দেশ থেকে বিতরণ হয়ে অন্য দেশে চলে যায়। এই বাংলাদেশ থেকে শুরু হয়েছে এবং সিরিয়ার সরকার 50 বছর থেকে তারা ক্ষমতার মসনদে আসে। তাদের বিপক্ষে কোনো ব্যক্তি কোনোদিন নির্বাচন করতে পারে। আসলে সিরিয়া সরকারও এই কয়েকদিন আগে তাদের দেশের ছোট্ট ছোট্ট আবাবিল নামক এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে তাদেরকেও সেখানকার সরকারকে পতন করে তারাও দেশ ছেড়ে পালিয়ে তাদেরও মামু বাড়ি যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এজন্য আসেন, যারাই দেশের জনগণের উপর ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা দেশ থেকে বেইজ্জতি করে বের করে দিয়ে দেয়। আর যেই সমস্ত ইমানদারেরা, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর উপরে ভরসা করবে তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করে ইজ্জতের সাথে সম্মান দিয়ে দেয়। এবার আসেন সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যেই সময়ে নাজিল করে দিলেন, আমাদের মাঝে নবী বানায় প্রেরণ করে দিলেন, সেই সময়টা এমন একটা সময় ছিল, সেই সময়টা ছিল জাহেলিয়াতের যুগ। কিসের যুগ? কিসের যুগ? জোরে বলেন। জাহেলিয়াত মানে কি? জাহেলিয়াত শব্দের অর্থ কি? জাহেলিয়াত শব্দের অর্থ হলো এটাই, আমার হাতে ক্ষমতা আছে, আমি তোমাদের মাঝে একটা আইন জারি করে দিয়ে দিলাম। আজকে আমি যেই আইনটা জারি করে দিলাম, এই আইনটা আজকে এখান থেকে জারি করে দিলাম, মানে আজকে থেকে একবার কনফার্ম করে দিলাম, আমি এই আইন পাশ করে দিলাম, এই আইনের উপরে তোমাদেরকে চলতে হবে। যদি না চলো, আমি আইন জারি করে দিলাম, তোমরা পারলে ঠেকাও। কথা আছে কিনা? আমি তোমাদের মাঝে ক্ষমতাশালী, আমার এলাকার মধ্যে একটা পাড়ার মধ্যে একজন ব্যক্তি অনেক প্রভাবশালী, ক্ষমতাশালী, ওই ব্যক্তির হাতে ক্ষমতা আছে, আর এলাকার যারা আছে সবাই দুর্বল। এই ক্ষমতাশালী ব্যক্তিরা যখন ডাক দিয়ে বলবে, আমি তোমাদের মাঝে আজকে একটা আইন জারি করে দিলাম, এই আইনটা তোমরা পারলে ঠেকাও, তোমাদেরকে মানতে বাধ্য। এই কথা যারাই বলে সেই যুগটাকেই বলে কিসের যুগ? কিসের যুগ? জাহেলিয়াতের যুগ। তো আল্লাহ রাসূল এমন এক সময় সেই দেশে নাজিল হয়ে গেলেন, সেই দেশে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, সেই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ। কিসের যুগ? জাহেলিয়াতের যুগ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল যখন সেই মক্কা নগরীতে আরব দেশে নাজিল হয়ে গেলেন রাসূল হিসাবে, সেই সময়টাও ছিল জাহেলিয়াতের যুগ। আর সেই সময় আল্লাহ রাসূল যখন আগমন হয়ে গেলেন, আগমন হওয়ার পরে যা তাকায় দেখতেছেন, সেই সময়ের মানুষগুলি, তাদের মধ্যে কোনো ইনসাফ ভিত্তিক কোনো আইন নাই। তাদের মধ্যে যারাই একটু ক্ষমতাশালী, যারা একটু প্রভাবশালী, যারা একটু ক্ষমতাশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিওয়ালা, দাপটওয়ালা, তাদের হুকুমে প্রত্যেকটি মানুষ চলতে বাধ্য হয়ে যায়। তাদের মধ্যে অসহায় ব্যক্তি যারা ছিল, এদেরকে ধরে ধরে বেঁধে রাখতো গাছের সাথে। এবং সেই সময়ে তাদের নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। নারীরা এমন এক পরিস্থিতিতে ছিল, ওই সময়ের নারীগুলোকে তখনকার ক্ষমতাশালী ব্যক্তিগুলা ধরে ধরে তাদের উপরে অনেক জুলুম নির্যাতন করতো, তাদেরকে ধরে ধরে ধর্ষণ করে ফেলতো। একজন বাবার সামনে একটা টুকটুকে মেয়ে সন্তান, একটা সুন্দরী মেয়ে সন্তানকে নিয়ে তারা সেই গাছের সাথে বেঁধে রাখতো বাবাকে, গাছের সাথে বেঁধে রাখতো মাকে, গাছের সাথে বেঁধে রাখতো তার ভাইকে, বেঁধে রেখে তার সন্তানটাকে, ওই সময়ের জালেমগুলি, ক্ষমতাশালী ব্যক্তিগুলি সন্তানটাকে, সুন্দর কন্যা সন্তানটাকে ধরে নিয়ে বাবা মায়ের সামনে ধরে ধরে ধর্ষণ করে ফেলতো। এই দৃশ্য যখন দেখতো, ওই যুগের লোকেরা, তাদের কাছে মেয়ে সন্তান আসা মাত্রই তারা নিজেদেরকে অপমানিত মনে করত, অপমানিত মনে করে তারা নিজের সন্তানগুলি তারা জীবিতই হত্যা করে ফেলতো। এমন এক পর্যায়ে চলে আসলো, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের সময় তার 6টা সন্তান হয়েছে। কয়টা সন্তান? কয়টা সন্তান?
সবাই জবান খুলে বলেন কয়টা সন্তান? 6টা সন্তান। 6টা সন্তানকে ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে এসে একদিন ডাক দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, আমি সারা জীবন অনেক অন্যায় করেছি, অনেক জুলুম নির্যাতন করেছি, আমার জীবনের উপরে এমন গুনাহ করে ফেলেছি গো রাসূল, আমার মন সাক্ষী দেয় আমি জীবনে মনে হয় কোনোদিন মাপ পাবো না। আল্লাহ রাসূলের কাছে যা ডাক দিয়ে বলতেছেন, হে আমার হাবিব, আমি আপনার কাছে চলে আসছি, আপনি আমাকে জরুরি কালেমার মালাটা গলায় পরায়া দেন, আর আমাকে বেঈমান থেকে আপনি তাড়াতাড়ি ঈমানদার হিসেবে কবুল করে নেন, জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতায় তুলে নেন। এই কথা যখন বলল, আল্লাহ রাসূল তার হাতটা ধরে সুন্দরভাবে কালেমা পড়ায়া মুসলমান বানায়া যখন দিলেন, মুসলমান বানানোর পর ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলেন তো, আজকে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আচ্ছা বলেন তো, আমি মুসলমান হওয়ার পর আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে কিনা? এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সাহাবী, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিয়েছেন। কারণ একজন ব্যক্তি যখন কালেমা পড়ে মুসলমানে ধাপিত হয়, মুসলমানে ধাপিত হতে দেরি তার পিছনের সমস্ত গুনাহ খাতা মহান আল্লাহ তাআলা মাফ করে দিতে দেরি করে না। এই কথা যখন বললেন, ওই ব্যক্তির কান্না আরো বেড়ে গেল, আরো বিকট হয়ে গেল। ওই ব্যক্তি আরো চিৎকার করে ফুপায় ফুপায় কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আপনি যতই বলেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছে, কিন্তু না, আমার মন সাক্ষী দেয় আমার জীবনের কোনো গুনাহ আল্লাহ মাফ করে নাই। কারণ আমি এমন একটা গুনাহগার বান্দা, আমি এমন একটা নাফরমান বান্দা, আমি এমন একটা জালিম, আমি এমন একটা নেমখারাম, আমার মনটা এমন পাষাণ, আমাকে আল্লাহ কখনো মাফ করতে পারে না। এই কথা বলার পরে রাসূল বললেন, কেন, কি এমন গুনাহ করেছো তুমি? কি এমন আবেগ তোমার মধ্যে জমা হয়ে আছে? কি এমন দোষী তুমি? তোমার দোষীটা বর্ণনা করো আমার কাছে। এবার যখন বর্ণনা করা শুরু করে দিলেন, তখন আল্লাহ রাসূল সুন্দরভাবে শোনা শুরু করে দিলেন। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার ছোট্ট একটা মেয়ে কন্যা সন্তান জন্ম নেয়, কন্যা সন্তানটা জন্ম নেওয়ার পর যখন আমার সাথে হাঁটতে শিখে, আমি ওই কন্যা সন্তানটাকে আমি হাতে করে নিয়ে যাওয়ার পরে তাজা জীবিত হত্যা করে আমার সন্তানটাকে আমি জীবিত গর্তের মধ্যে পুঁতে রেখে দিলাম। এইভাবে একে একে আমি 5টা কন্যা সন্তানকে এইভাবে জবাই করে জীবিত কবরের মধ্যে দাফন করে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। 5টা কন্যা সন্তানকে কি করে দিল? জীবিত দাফন করে দিয়ে দিছে। এবার আল্লাহ রাসূলকে বলতেছেন, একে একে 5টি কন্যা সন্তানকে আমি জীবিত দাফন করে দিছি, এরপরে আমার মনের মধ্যে কোনো এত শোষণা তৈরি হয় নাই, এত কষ্ট লাগে নাই। তবে 6 নাম্বার সন্তানটা যখন আমার হয়ে যায়, 6 নাম্বার সন্তানটার বয়স ছিল আমার 4 থেকে 5 বছর। কত বছর? 4 থেকে 5 বছর। এই সন্তানটা যখন হাঁটতে শিখে, বাবার সাথে চলতে শিখে, বাবার ভালো মন্দ সবকিছু বুঝতে শিখে, এই সন্তানটা সুন্দরভাবে বাবাকে ডাকতে শিখে, মাকে ডাকতে পারে, এই সন্তানটা বাবার সাথে রাস্তা চলতে পারে, এই সন্তানটা সব কিছুই বুঝতে পারে। এই ছোট্ট সন্তানটা আমার সাথে নিয়ে একদিন তার মাকে যায় বললাম, ও সন্তানের মা, আমার সন্তানটাকে সুন্দর করে একটু সাজায়া দাও, আমি সন্তানটাকে একটু অন্য জায়গায় একটা নিয়ে যেতে চাই বেড়াইতে। সন্তানটাকে, তার মা ফুটফুটে সুন্দর শিশু বাচ্চাটাকে এত সুন্দর করে সাজা দিল। সাজা দেওয়ার পর
এই সন্তানটাকে নিয়ে বাবা যখন রওনা দেয়, তার ঘাড়ের মধ্যে ছিল একটা কোদাল আর হাতের মধ্যে ছিল ছোট্ট সন্তান। এই সন্তানটা নিয়ে হেঁটে হেঁটে যখন মরুভূমির ভিতরে যায়, মরুভূমির মধ্যে যখন চলে যায়, তখন ওই বাবা মরুভূমির মধ্যে ছোট্ট সন্তানটাকে রাস্তার মাঝখানে দাঁড়া রেখে এই বাবা কি করলেন, একটা গর্ত খনন করা শুরু করে দিলেন। গর্ত খুঁড়তে খুঁড়তে এমন এক পর্যায়ে যখন গর্ত মোটামুটি অনেকটা হয়ে গেল, গর্ত খনন করতে করতে বাবার সন্তানটা দেখতেছেন বাবার শরীর থেকে অঝর নয়নে ঘাম ঝরতেছে। কি ঝরতেছে? ঘাম ঝরতেছে। ঘাম ঝরতে 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 এমন এক পর্যায়ে দেখতেছে সেই বাবার শরীরের মধ্যে অনেক ময়লা লেগে যাচ্ছে, অনেক মাটি লেগে যাচ্ছে। বাবা ক্লান্ত হয়ে গেছে। বাবা ঘামতে ঘামতে বাবার দাড়ি দিয়ে ঘাম ঝরতেছে, শরীর দিয়ে ঘাম ঝরতেছে। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বাবা, আচ্ছা আপনি বলেন তো এত কষ্ট করে কেন আপনি গর্ত খনন করা শুরু করে দিলেন? কেন এত কষ্ট করতেছেন রে বাবা? এই ছোট্ট সন্তানটা তার নিজের জামা খুলে জামা দিয়ে বাবার শরীরের ঘাম মুছে দিতেছে। বাবার মুখের ঘাম মুছে দেয়, বাবার শরীরের